চলো বন্ধুরা, মায়ের একটা সুন্দর শাড়ি নিয়ে চলে এসেছিলাম। এবার মায়ের গায়ের উপরে ওটা ঠাকুরমশাই সুন্দর করে দিয়ে দিচ্ছে, বাবলা আর ঠাকুরমশাই। আর অনেকেই কমেন্ট করছো তোমাদের ঠাকুরটাকে খুব সুন্দর সাজানো হয়েছে। হ্যাঁ, সাজিয়েছে তোমার দাদাভাই। আর আমি এখন চলে যাচ্ছি আগ আনতে। পাশের বাড়ি হচ্ছে ঠাকুরমশাইদের বাড়ি। আর আমাদের বাড়ি আর ঠাকুরমশাইদের বাড়ি একদমই পাশাপাশি, দু তিনটে বাড়ি এদিক ওদিক। ঠাকুরমশাই বললো এগুলো নিয়ে যাও, নিয়ে যেতে হয়, বরণ করে আঁককে নিয়ে আসতে হয়। যেহেতু আঁকটা এই যে ঠাকুরমশাইয়ের মানে স্ত্রী মানে বৌদি কি সুন্দর করে করেছে দেখো, করে আর রেখেছিল। তারপরে আমাকে বলল তুমি এটা সুন্দরভাবে বরণ করো। আবার আমাকে দেখিয়ে দেখিয়েও দিয়েছিল যে কেমনভাবে বরণ করতে হয়, কারণ ফার্স্ট টাইম করলাম তো। আগে আগে শাশুড়ি মা করতো, তারপরে প্রত্যেক বছর তো আমরা পুজো করি না, এক বছর আমরা করি, এক বছর আমার দেওররা করে। আর 2 বছর টোটালি আবার বন্ধ ছিল। শ্বশুরমশাই শাশুড়ি মা দুজন মারা যাওয়ার জন্য 2 বছর অফ ছিল, আবার পুজো আরম্ভ হয়েছে। ইচ্ছে আছে প্রতি বছরই করব, কিন্তু একটা বছর আমরা, একটা বছর আমার দেওররা করে বলেই তোমাদেরকে ঠিকঠাক দেখাতে পারি না। কিন্তু দাদাদের পুজো আমি আগের বছর দেখিয়েছিলাম, আবার এবছর আমার বাড়িতে হচ্ছে, আবার আগের বছর আমার দেওরদের বাড়ি হবে, তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর খুব ইচ্ছে আছে যখন বাড়ি আমাদের যেখানে ঘর হচ্ছে সেই বাড়িটা পুরো কমপ্লিট হয়ে গেলে সেখানে একটু ভালো করে মন দিয়ে পুজো দেবো। মন দিয়ে মানে কি, খুব ইচ্ছা আছে একটু বড় করে পুজো দেওয়ার। জানি না মা আমাকে কবে সেই দিনটা দেবে। আর চলো আমি এখন বাড়ির পথে রওনা দিয়ে দিলাম, আর এই যে বাড়িতে চলেও এলাম।